নমস্কার বন্ধুরা, সঞ্চালীর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো মাশরুমের রেসিপি। এই দেখো, মাশরুমগুলো রয়েছে। পেঁয়াজ কেটে নিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা হচ্ছে এদিকে গরম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম জিরেগুলো ফাটছিল ফটফট করে। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে আমরা আলুগুলো ভালো করে ভাজা হবে লাল লাল করে, সেই অপেক্ষায় রয়েছিলাম। এই যে আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ভালো করে ভাজতে হবে। নাড়িয়ে নিয়ে না নাড়লে কিন্তু আবার তাহলে তলাল ধরে যাবে কড়াইয়ের, তাই নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কি পেঁয়াজগুলো আমরা ভেজে নেব, যেরকম মানে খুব ইজি ওয়েতে মাশরুম রান্না কী করে করে। গরম গরম ভাতের সাথে মাশরুমের তরকারি কী যে ভালো লাগে, আহা। এই যে দেখো, পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি আমরা। খুব একটা হেলদি মাশরুম, আমাদের শরীরের জন্য খুবই হেলদি। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হতে থাকুক। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল। তারপর মিক্সিতে পেস্ট করে রাখা রসুনটা দিয়ে দিতে হবে, একটু বেশি করেই দিতে হবে। রসুন পেঁয়াজ এগুলো কম কম দিলে হবে না, যদি একটু কষা কষা টাইপের হবে। এই যে ওটা দিয়ে দিচ্ছে, মিক্সিটা ধুয়েও মনে হয় দিয়ে দেবে জলটা আর কি, না দিয়ে দিয়েছে হয়তো, হ্যাঁ দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে ভালো করে নাড়িয়ে নিয়েছে। দেখো একটা কেমন একটা কালার চলেই এসছে, সুন্দর কষা কষা। আমরা কিন্তু অন্য কোনো এক্সট্রা কিছু দিইনি, ঠিক আছে। এগুলোই যা দেখলে এগুলোই দিয়েছি। এরপর দেবো মশলা এক এক করে। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে দেব আমরা মিট মশলা। এই যে মিট মশলাটাকেও দিয়ে দিলাম, যদি ফ্লেভারটা একটু মাংসর মতো লাগে আর কি। দিয়ে নিলাম জিরের গুঁড়ো, সানরাইজের জিরের গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে দেব হচ্ছে গিয়ে ওই সব মশলাগুলো, কি একটা রোস্টেড মশলা করে মশলাগুলোকে করে রেখেছে মিক্সিতে গুঁড়ো করে, সেই মশলাটা দিয়ে নিল। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেওয়ার পর হচ্ছে কি নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। ভালো করে কষাচ্ছে, দেখতে পাচ্ছ আর কি, কষিয়ে নিতে হবে। মাখা ঝোল যেন না থাকে বিষয়টা আর কি, বুঝতে পারছো তো তোমরা। দেখো তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে মাশরুমগুলো, দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে যেন কড়াই উল্টে না যায়। একদম আস্তে আস্তে ধৈর্য ধরে নাড়াতে হবে, বুঝতেই পারছো তোমরা। রান্না হয়ে গেলে এগুলোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল। আমি ওই মিক্সির ওই কাপটার মতো 1 কাপ মতো জলটা দিলাম, দিয়ে নাড়াচ্ছি। নাড়ানো হয়ে গেলে কি করতে হবে, ওটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে দেখলাম এই যে আমাদের মাশরুম সম্পূর্ণ রেডি। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা বাই করতে হবে। ঢাকনা খুলে দেখলাম এই যে আমাদের মাশরুম সম্পূর্ণ রেডি।
তো চলো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা বাই।